পবিত্র ঈদুল আজহা মুসলমান ধর্মাবলম্বীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। এই ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে নানা কার্যক্রম পরিচালিত হয় এবং এর মধ্যে ঈদের জামাত, পশু কোরবানি এবং পশু কোরবানির পরে যে চামড়ার কেনাবেচা এ সকল কার্যক্রম পরিচালিত হয়। আমরা আজকে ঢাকার অন্যতম বৃহৎ যে পশুর হাট, গাবতলীর পশুর হাটে এসেছি এবং আমরা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের পক্ষ থেকে র্যাব ফোর্সেস সদর দপ্তরের নির্দেশনা মতে র্যাব 4-এর ব্যবস্থাপনায় এই পশুর হাটের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা অবলোকন করলাম। আমরা হাট কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। আমরা এখানে কর্তব্যরত আরও যে পশুর ব্যাপারী যারা আছেন এবং ক্রেতা বিক্রেতা উভয়ের সাথে আমরা কথা বলেছি। আমরা সার্বিক তত্ত্বাবধানের জন্য আপনাদেরকে এই বিষয়টি অবগত করতে চাই যে কোনো ধরনের অপতৎপরতা বন্ধে র্যাব ফোর্সেসের সকল সদস্যগণ অত্যন্ত সতর্ক অবস্থায় আছে। এই পশুর হাটে আসার পরে এখানে পশু কেনা বেচার জন্য বেশ টাকার লেনদেন হয়। এখানে মোবাইল ব্যাংকিংয়ের ব্যবস্থা আছে। আমরা বিক্রেতাদের কাছে অনুরোধ করব যে তাদের এই পশু বেচাকেনার পরে যে বড় অঙ্কের টাকা তারা যেন এই ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন করে। যে পশু কোরবানির পরে যে পশুর বর্জ্য এবং আমরা যে পশুর কোরবানি করি, রাস্তাঘাটে এমন কোনো পরিস্থিতির উদ্ভব করবেন না যাতে জনগণের চলাচলে অসুবিধার সৃষ্টি হয়। একইভাবে পশুর চামড়াকে কেন্দ্র করে যে ব্যবসা হয়, সেই ব্যবসায় মৌসুমি ব্যবসায়ীদেরকে আমরা সতর্ক করতে চাই যে চামড়া ব্যবসায় নিয়ে কোনো সিন্ডিকেটকে আমরা বরদাস্ত করব না এবং এই চামড়ার ব্যবসা নিয়ে যাতে এলাকার মধ্যে কোনো গোলমাল, কোনো হানাহানির ঘটনা না ঘটে সে ব্যাপারে আমরা কার্যক্রম চলবে এবং আমরা সতর্ক আছি এবং আমরা কিন্তু কঠোর অবস্থানে যাব। আমরা সকলে চাই যে পবিত্র ঈদুল আজহা যেন সুন্দরভাবে আমরা পালন করতে পারি, আমরা ত্যাগের মহিমায় যেন উদ্ভাসিত হই এবং একে অপরের সাথে সহযোগিতামূলক যেন আচরণ করি, কারো অসুবিধা সৃষ্টি না করে একটি সুন্দর এবং আনন্দপূর্ণ ঈদ আমরা উপহার দিতে চাই। আমাদের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যগণ সার্বক্ষণিকভাবে তাদের ডিউটিতে আছে এবং আমরা সার্বিক নজরদারিতে রেখেছি যাতে কারো কোনো সমস্যা তৈরি না হয়, কেউ যেন কোনো অসুবিধার মধ্যে না পড়ে।